আসসালামু আলাইকুম। আসিফ মাহমুদের বিদায়, তার পদত্যাগ হয়ে গেল। তবে এই পদত্যাগের ফলে কি সাকিব আল হাসান দেশে আসার যে ফবটা আছে না, ওইটা কি একটু হলো ক্লিয়ার হয়েছে কিনা বা একটু সহজলভ্য হয়েছে কিনা, দেখেন একটু ডিপলি আলোচনা করি। আমার সাথে মিলে কিনা আপনাদের দেখেন প্রথমত আমি বলতে চাই যে বিটুইন সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ এই দুজনের মধ্যে 3 থেকে 4 মাস আগে যে ঘটনা ঘটছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি যে সাকিব আল হাসান নাকি আসিফ মাহমুদের কাছে গিয়ে নত স্বীকার করছে যে দেখেন ভাইয়া, আমি এই কাজটা করতে চাই নাই, আমাকে ওনারা ডাকছে, আমি আসছি এবং এখানে 2 নম্বর কিছু হয় নাই, এগুলো বলে নত স্বীকার করছে। এবং ওই জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আসিফ মাহমুদ শেয়ার করে দিল, ওকে ফাইন দিল, বাট এরপরে সাকিব আল হাসানও শেয়ার করেছে অনেক কিছু যে কেউ একজনের জন্য খেলতে পারলাম না দেশের জন্য, বুঝতে পেরেছেন? এইসব ঘটনা ঘটছে আমরা দেখলাম। এখন দ্য মোরাল ইজ পয়েন্ট ইজ এই যে সে চলে গেল এবং চলে যাওয়ার পরে কি তার জন্য সাকিব আল হাসানের জন্য ফটটা একটু সহজলভ্য হলো কিনা? ভাই দেখেন, ডেফিনেটলি সহজলভ্য হয়েছে। কেন, কি কারণে? যেটা বললাম যে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এবং দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেকেই তাকে ক্ষমা করে দিয়েছে, অধিকাংশ মানুষ সাকিব আল হাসানকে ক্ষমা করে দিয়েছে এবং কি সাকিব আল হাসান ক্ষমা চাইছে, দ্যাটস ওয়াই ক্ষমা করে দিয়েছে। এবং এখন এট দিস মোমেন্ট সাকিব আল হাসানকে জনগণ চায় কি জন্য? দেশের হয়ে খেলার জন্য, নিজেদের দেশের জন্য হইতে চায়, নিজেদের দেশের ভালোর জন্য হইতে চায়, বুঝতে পেরেছেন? এবং জনগণ চাইলেও কিন্তু যারা বর্তমানে বিভিন্ন বড় পর্যায়ে রয়েছে, আসিফ মাহমুদের মতো লোকরা কিন্তু চাইতেছে না সে দেশে আসি খেলুক, বুঝতে পেরেছেন? এখন এই যে আসিফ মাহমুদ পদত্যাগ করলো, এর কারণে কিন্তু ডেফিনেটলি এখন একটু সহজ হয়েছে না আমার কাছে মনে হয়। এবং আর একটা বড় ঘটনা হয়েছে যাই, সে কিন্তু আবার সেম স্টেজে বসতে পারে, মানে ক্রীড়া উপদেষ্টার পদে আবারও আসিফ মাহমুদ বসতে পারে 2 থেকে 3 মাস পরে। কেন বলতেছি এই কথা জানেন? সে আবার নির্বাচন করতে যাচ্ছে এবং সে যদি আবার নির্বাচিত হয়ে যদি এখানে আসে, তাহলে সাকিব আল হাসান দেশে আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় যে 99% নাই, বুঝতে পেরেছেন? কেন এই কথা বলতেছি? দেখেন, আমার রাজনৈতিক ব্যাপারে ওইরকম কোনো আইডিয়া নাই। আমি ক্রিকেটার, আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট দেখি, ক্রিকেট নিয়ে একটু এক্সপিরিয়েন্স আছে, ওইটা আপনাদেরকে যতটুকু সম্ভব বলার ট্রাই করি। দেখেন, যে কোনো একটা দল, তো দ্যাটস ওয়াই যেটা বলতেছি যে যে কোনো একটা দল আসতে পারে, কোন দল কি দল আমি জানি না, বাট যে দলই আসুক না কেন, সে দলের উপদেষ্টা হিসেবে যে থাকবে, সে যদি চায়, এটা আসিফ মাহমুদ হোক বা যেই হোক, আসিফ মাহমুদ আসলে সে কখনোই চাইবে না যে সাকিব আল হাসান দেশে আসি খেলুক, বুঝতে পেরেছেন? দুজনের মধ্যে জামিলা হয়েছে, আমি অলরেডি বললাম। তো অন্য যে কোনো একটা দল যদি আসে এবং ওই দলের লোক যদি এই জায়গাতে বসে এবং বসার পরে সে যদি চায় সাকিব আল হাসান দেশে আসি খেলুক, ডেফিনেটলি খেলতে পারবে, বাংলাদেশের জনগণ চাক আর না চাক, বুঝতে পেরেছেন? বাট ওই লোকটা যদি চায়, তাকে আনতে পারবে এবং খেলাইতে পারবে এবং সে বাংলাদেশে 3 ফরম্যাটে খেলে বিদায় নিতে পারবে, আমার কাছে মনে হচ্ছে আর কি। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কি ভাই, আমি আমার জাস্ট মতামতটা তুলে ধরলাম, ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। এবং কি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথে থাকতে পারেন। সবসময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ক্রিকেট নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।